আচ্ছা, তাহলে এখানে কোনটাকে কি বলে সেটা তো আমরা জানি, ঠিক আছে। লগের সূচকে যেমন শুধু পাওয়ার আর বেস ছিল, এখানে আরেকটা সংখ্যা থাকবে, ঠিক আছে। এই যে এখানে লগ লেখা বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে বুক বরাবর, এই বুক বরাবর সেটা হচ্ছে মনে করো নাম্বার, সংখ্যা যেটাকে বলে, ঠিক আছে। আর এটা নিচে যেটা থাকবে পা বরাবর সেটা হচ্ছে বেস। আর এই যে বুক বরাবর থেকে উপরে মাথায় মাথায় থাকবে পাওয়ার, ঠিক আছে। এটাকে বলে, এটা বুঝতে হবে, আমরা তো জানি পাওয়ার আর বেস এটা হচ্ছে নাম্বার মানে সংখ্যা। আর এটা হচ্ছে এই যে ভ্যালু, মনে করো এখানে এন জানো, এটা ভ্যালু মানে মূল্য, ঠিক আছে, যে মান দেওয়া থাকবে, এটা হচ্ছে ভ্যালু বা মান, যেটাই বলি আমরা মান, ঠিক আছে, এটা দেওয়া থাকবে। তাহলে এটাকে আমরা এভাবে জানি, আমরা তো এগুলা পারি। তাহলে শুধু একটা এখানে একটা এক্সট্রা আসছে, এখানে নাম্বারটা এক্সট্রা যোগ হয়েছে। আগে তো এগুলো ছিল পাওয়ার আর বেস তো ছিল। এটা হচ্ছে আমাদের লগারিদমের মেন, কোনটা কি। তাহলে পা বরাবর হচ্ছে বেস, বুক বরাবর হচ্ছে আমাদের নাম্বার বা সংখ্যা যেটাই বলি, আর এটা হচ্ছে সি হচ্ছে পাওয়ার, শক্তি। আচ্ছা, 2 নাম্বার তাহলে 1 নাম্বার এটা একটা, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, এখানে 1 নাম্বার এটা বলে দেওয়া হয়েছে লেখার সময়। আচ্ছা, তাহলে 1 নাম্বার সূত্রটা দেখো, লগ কি আছে, এ আর বি, লগ এ আর বি, এই মাঝখানে তাহলে গুণাকার আছে না, এরকম পাশাপাশি থাকলে কি গুণাকারে না, গুণাকার থাকলে আমরা সাধারণত কি হয়, যোগ হয় না, আমরা শিখছি যে গুণাকারে থাকলে আমরা সূচকে শিখছি পাওয়ারে পাওয়ারে যোগ, কিন্তু এখানে কি হবে, লগ লিখে দুইটা লগ লিখে যোগ হবে, ঠিক আছে। আমরা সূচকে শিখছিলাম পাওয়ারে পাওয়ারে যোগ হয়, ঠিক আছে। আর লগের ক্ষেত্রে কি হয়, এই দুইটা মানে মানে কি হবে, নাম্বার নাম্বার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দুইটা মাঝখানে যোগ, এটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে গুণ থাকলে আমাদের সূচক লগের ক্ষেত্রে যোগ হবে, লগ লিখে যে লগ এ প্রথমে লিখলাম, তারপর লগ বি, দুইটা আলাদা হয়ে যোগ হবে। ঠিক সেম 2 নাম্বারটা ভাগ থাকলে, আমরা ভাগ থাকতে জানি যে বিয়োগ হয়, সূচকের সময় শিখছিলাম যে পাওয়ারে পাওয়ার বিয়োগ হয়। এখানে কি হবে, যে লগ এ ভাগ বি, তাহলে কি হবে, বিয়োগ, এ লিখা বি লিখা বিয়োগ, ঠিক আছে, লগ লিখা এ বি বিয়োগ। তো এটা সবচেয়ে বেসিক সূত্র। 3 নাম্বার সূত্রটা বেশি ইউজ হয়, আজকে অনেক ইউজ হবে, ঠিক আছে। এই যে এখানে এটার উপরে কি আছে, নাম্বারের উপরে পাওয়ার আছে না, 2 হচ্ছে পাওয়ার, পাওয়ারটা কোথায় চলে গেছে, এই পাওয়ারটা এই পিছনে লেখা যায় লগের, ঠিক আছে, লগের পিছনে পাওয়ারটা লেখা যায়, যে এই 2টা কোথায় চলে গেছে, এই লগের পিছনে, ঠিক আছে। এই যা আছে এরকম থাকবে, শুধু পাওয়ারটা নিচে চলে যাবে। আবার যদি কোথাও কোনো সময় দরকার হয় যে আমাদের পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারবো আমরা, এটা আবার ইচ্ছা করলে এই 2 এর উপর নিয়ে আসতে পারবো। তাহলে এভাবে থাকলে আমরা পিছনে লিখবো, আবার পিছনে থাকলে সামনে লিখবো, যখন যেটা দরকার হয় অঙ্কের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র, এখানে কি আছে, কেউ একজন বলো তো, লগ এর উপরে এ না, যখন বেজ আর এই যে নাম্বার মিলে যাবে, ঠিক আছে, তখন তার মান হবে 1। এটা এখানে আর এখানে যদি সংখ্যা মনে করো, এখানে 2 আছে, এখানে 2, বেজ 2 নাম্বার 2, তাহলে সেটা হবে কি 1, মান হচ্ছে 1। আর আর হচ্ছে 1, আর কোন ভাবে পাবো, লগ 10 এর মান হচ্ছে 1, নাম্বার যখন লগ 10 থাকবে তার মান 1। আর সেটা এভাবেও থাকতে পারে, লগ 10 বেস আর এই যে বেস, আমি জানি তো, বলছি যে বেস আর এই নাম্বার যদি মিলে যায় তাহলে তার মান 1, তাহলে লগ নিচে 10 উপরে 10 মানে মিলে গেছে, তার মান 1। আবার লগ 10 এর মানও 1। তো লগ 10 যদি স্যার কোন নাম্বারটা বুঝি নাই, নেট ছিল না তো। 3 নাম্বারটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে এই যে এখানে একটু পাওয়ার ছিল না, এই যে এটা হচ্ছে নাম্বার না, এটা হচ্ছে নাম্বার, নাম্বারের উপর যে পাওয়ার থাকে পাওয়ার 2, এটা আমরা লগের ক্ষেত্রে অঙ্কের সময় পিছনে নিতে পারি, ঠিক আছে। এই যে 2টা পিছনে, লগের পিছনে চলে গেছে, এই যে 2টা পিছনে চলে গেছে। আবার যদি অনেক সময় পিছনে থাকলে আবার সেটা আবার যখন আমাদের দরকার হয় সামনেও লিখতে পারি, এই যে পিছন থেকে সামনেও লিখতে পারি। তাহলে পিছনে থাকলে সামনে নিতে পারি, আবার সামনে থাকলে পিছনে নিতে পারি। সামনে থাকলে পিছনে নেওয়া যাবে। হ্যাঁ, যখন আমাদের যেটা দরকার এটা। জি স্যার। আর হচ্ছে লগ 1 বেস আর এই যে নাম্বার যদি মিলে যায় তার মান হচ্ছে 1 হবে, ঠিক আছে। এখানে এখানে মিলে গেলে তো এই দেখো লগ 10, এখানে 10 যদি মিলে গেছে তার নাম্বার, তার হচ্ছে মান হচ্ছে 1। আর একটা জিনিস, লগ 10 এর মান হচ্ছে 1, কখনো যদি অঙ্ক করতে করতে লগ 10 থাকে তার মান হচ্ছে 1, ঠিক আছে। তা লগ 10 এর মান 1 হইলে লগ 100 এর মান কত হইতে পারে, 2। কিভাবে 2 হয় দেখো, এই যে এখানে আমি দেখাই দিছি,
এই যে log 10 তো আছে, তাহলে এখানে 10 এর উপরে এটা হচ্ছে 10 হচ্ছে ইসের, আর এই যে 10 এর উপরে স্কয়ার তো মানে এই যে স্কয়ার 10 স্কয়ার করলে তো 100 হয় না, 10 স্কয়ার করলে জি এই স্কয়ার দিয়ে লিখছি, তাই আমরা তো জানি এই 2টা পিছনে চলে যায়, ঠিক আছে, এই যে পিছনে চলে গেছে, স্কয়ারটা পিছনে চলে গেছে, হ্যাঁ, এই 10 এর স্কয়ারটা পিছনে চলে গেছে, তাহলে এখানেও বেস 10 ম্যাম কাটাকাটি আর এই 10 কাটাকাটি করলে 1 হয় না, কাটাকাটি বলতে আমরা জানি তো এই যে এটা বেস আর নাম্বার মিলে গেলে তার মানে 1, এই যে তাহলে এটা জি এটা মিলে গেছে তার মানে 1, এই যে আমি দেখাই দিচ্ছি কিভাবে 2 হইলো, ঠিক আছে, জি এই যে 1 2, এর সাথে যাই গুণ করি তাই হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে 2 একটা 2, মানে এটা দেখানো দরকার নেই, জাস্ট এটা এই যে log 100 এর মান হচ্ছে যে 2, এটা কিভাবে আসলো সেটা দেখাই দিছি এটা, ঠিক আছে, আর কিছু না, তাহলে এটা জাস্ট সূত্রটা কিভাবে আসলো সেটা দেখাই দিছি। আর হচ্ছে এখানে log 1 এর মান হচ্ছে 0, log 1 এর মান হচ্ছে 0 0, ঠিক আছে। 8 নাম্বার সূত্রটা log, এই যেখানে বেজ আছে আর নাম্বার আছে এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখব, প্রথমে 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 কি আছে, বুক বরাবর বি আছে না, তাহলে আমরা যদি আলাদা করে লিখি তাহলে প্রথমে বি, এই প্রথমে বি লিখবো আর নিচে লিখবো log a, এভাবে লিখতে পারি। আমরা যদি এভাবে করতে চাই তাহলে আমরা উপরে আর নিচে লিখতে পারি, তাহলে প্রথমে যেটা আছে সেটা প্রথমে হবে আর এই বেসটা হবে নিচে log b, এভাবে আলাদা করে লিখতে পারি। আবার যদি মনে হয় যে আমরা এই বেসটাকে নাম্বার বানাবো, নাম্বারটাকে বেস বানাবো, উল্টা পাল্টা করবো, ঠিক আছে, উল্টা পাল্টা করলে এই যে ডিভাই 1 বাই দা লিখতে হবে, এই যে 1 বাই দা log b হয়ে গেছে, যেখানে ছিল log a, ঠিক আছে, বেস ছিল a, আর এই যে এটা উপরে লিখছি, এটা যদি করতে হয় আমাদের অঙ্কের জন্য তখন সেটা 1 বাই দা লিখতে হবে। আমরা তো জানি 1 বাই দিলে সেটা উল্টে যায় সব কিছু, ঠিক আছে, সূচকের সময় দেখছি যে আমরা 1 বাই দা করলে সেটা উল্টে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, সূচকের অঙ্কে দেখছি। এ হচ্ছে আমাদের এই কটা বেসিক সূত্র, আর দুই একটা লাগবে সেটা পরে দেবো, ঠিক আছে। আপাতত মূলত হচ্ছে 3টা সূত্র খুব ইম্পর্টেন্ট, এই 4টা, এই প্রথম পাঁচটা একটু মনে রাখতে হবে। তো প্রথম পাঁচটা হচ্ছে গুণ থাকলে আমাদের যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, আর পাওয়ারটা উপরে থাকলে সেটা লগের পিছনে এসে লেখা যায়, আর এই যে বেস আর নাম্বার মিলে গেলে 1 হয়, আর log 10 এর মান হচ্ছে 1, এই কটা মনে রাখি আমরা, তাহলে অঙ্ক করতে পারবো। আর লগের 1 এর মান 0। সূত্র বোঝা গেছে? কারো প্রশ্ন আছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের সাজেশনের 1 নাম্বার অঙ্কটা এই যে 7 log 16 by 15, 5 log 25 by 24, 3 log 81 by 80, আর log 1 by half সমান 0, মানে এটা প্রমাণ করতে হবে না, এত সমান 0, তো যখন যখন সমান সমান দেওয়া থাকে তখন একটা বাম পক্ষ ডান পক্ষ না, আর যখন মান বের করতে বলে তখন হচ্ছে সরাসরি বসাই দিলে হয়, যখন হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইডটা করতে হবে, মানে এটা আমাদের বাম পক্ষ না, এটা আমাদের বাম পক্ষ, তাহলে এটা আমাদের বাম পক্ষ ধরতে হবে, তারপর বাম পক্ষ করতে করতে ডান পক্ষে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি, দেখো এই যে এখানে প্রথম অঙ্কটা তুললাম, এটা হচ্ছে এই লাইন অঙ্কটা তোলা হলো, ঠিক আছে। এখন লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড লিখে এই পর্যন্ত উঠাইছি, 0 এর পাশে থাকলো। দেখো এখন প্রথমে কি করছি, এই 16 যে কিভাবে লেখা যায়, স্কয়ার করা লাগবে। আচ্ছা, এই 16 যে কিভাবে লেখা যায়, এই যে এখানে স্কয়ার তাহলে আমরা এই 2 আমরা যত ছোট বানাইতে পারি, এখানে দেখো 16 যদি ভাঙাইতে যাই, 2 ভাঙাইলে হচ্ছে আমাদের 8, আবার 2 করলে হচ্ছে আমাদের 4, আবার 2 করলে হচ্ছে 2, তাহলে কয়টা 2 হইলো, 4টা 2 না, 2 into 2 into 2 into 2,
তো এটা আমরা 2 এর উপরে 4 লিখতে পারি পাওয়ার, জি তাহলে 2 এর উপরে পাওয়ার 4 হয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এই 16টা এভাবে আসলো, ঠিক আছে। স্ক্রিনে দেখে সমস্যা হচ্ছে? জি না আচ্ছা, তাহলে পরে এখানে 6, তাহলে আমরা এই উপরে যে 16 ছিল সেটাকে আমরা কি করছি, এখানে 2 4 লিখছি। আর এখানে যে 15 আছে, 15 কি আমরা করছি 3 5 এ 15, বুঝতে পারছি? জি হুম, জি হ্যাঁ। আর 25 5 এর আর স্কয়ার তাহলে 25 আমরা কিভাবে করছি, যে 5 5 25 তে 5 এর উপরে স্কয়ার। আর নিচে কি ছিল, এই যখন 24 আমরা মানে এখানে লগের ক্ষেত্রে কি হয়, যত ছোট করে ভাঙানো যায়। তাহলে 3 8 24 আমরা জানি 3 ইনটু 8, 3 8, 2 এ কিউব করলে 8 হ্যাঁ হয় হ্যাঁ, তাহলে এই যে 3 হ্যাঁ 3 এর 3 আর 2 8, 8 এর উপর এই 2 এর কিউব করলে 8 হয়। তাহলে এইভাবে লিখছি 3 ইনটু 2, ঠিক আছে। জি তাহলে এটা তো হইলো, বুঝলাম। তারপর তাহলে এটুকু বুঝছি। সোহান কি বুঝছি? সোহান তো অবশ্য লক করছে, একটু বোঝা গেছে, বুঝছি না সোহান? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই 81, তাহলে 81 কিভাবে লেখা যায় দেখো। 81 আমরা 3 এর উপর পাওয়ার 4 লিখছি এই লাইনে। তাহলে দেখো 81 যদি আমরা লিখতে যাই, 81 কিভাবে ভাঙা যায়, 9 9 81 লেখা যায় না, এভাবে ছোট বড় করে ভাঙানো যাবে না, ঠিক আছে, ছোট করে ভাঙাইতে হবে। প্রথমে আমাদের 3 দা দিই, তাহলে কত, 81 3 দা ভাগ করলে কত হয়, কেউ একজন বলো তো। 3 8 এর মধ্যে যা হচ্ছে কয়বার, 2 বার, থাকে হচ্ছে 2 21 7, তাহলে এই 27। হুম 3 9 27 হুম, তাহলে আবার 3 দা দিলে 3 নং 27, আবার যদি 3 দা দিই 3 3 এ 9, 3 তেরিকা 9 তাহলে এই 3 কয়টা হলো, 4টা হলো না। তাহলে 81 সমান সমান আমরা কি লিখতে পারি, 3 এর উপর পাওয়ার 4 লিখতে পারি। 4 কেউ না বুঝলে প্রশ্ন করো, ঠিক আছে। তারপর হচ্ছে এটা তো গেল 3 এর উপর 4, আর এখানে যে 80, 80 আমরা কিভাবে লিখতে পারি, এখানে 80 কিভাবে লিখছি, 5 16 80 হয়, 5 16 80 হয় না। জি তাহলে 5 16 80। 2 এর উপর 4 দিলে হুম হয় 16 হুম, তাহলে 4 5 5 ইন্টু 16 না 80 সমান সমান 80। এখন 16 রে কিভাবে লেখা যায়, 2 এর উপরে হচ্ছে 4 দিলে আমাদের হচ্ছে 16 হয়। তাহলে আমরা আবার 4 এর উপর 2 দিলেও হইতো না 4 4 16 এখন আমরা কেন 4 এর উপর 2 দিব না জানো, এখানে আমাদের যত ছোট ভাবে করতে হবে, এখানে 2 আছে সবগুলাই 2 2 নিছি, ঠিক আছে, 4 কোনো অপশন নাই, এই জন্য আমরা যত ছোট ভাবে নিতে পারি, ঠিক আছে। আর অঙ্ক কিভাবে আছে আমাদের মিলাইতে হবে, তো এই জন্য 2 এর উপর পাওয়ার 4 দিছি, ঠিক আছে। তাহলে এই যে 5 ইনটু 2 এর উপর 4, এটা তো বোঝা গেছে না, 5 16 80 80 এভাবে ভাঙাইছে। আর এখানে লগ হাফ যেভাবে সেভাবেই থাকবে, তাহলে আমরা এই তিনটা ভাঙানো তো বুঝছি না। তাহলে এটা বুঝলে এখানে আমরা একটু আগে নিয়ম শিখছিলাম সূত্রে, যে পাওয়ার এখানে এই 7 হচ্ছে আমাদের পাওয়ার ছিল না লগের, এখানে হচ্ছে মান, তাহলে এখানে পাওয়ার এটা কোথায় চলে যেতে পারে, এই যে উপরে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে উপরে চলে যেতে তাহলে এই দুইটার উপরে চলে যাবে না, এই দুইটা ছিল এখানে উপরে চলে যাবে, এই যে 7 7 হবে। তাহলে এই 7টা, যে লগের 7টা ছিল এখানে, এখান থেকে চলে গেছে কোথায়, এই যে এখানে, ঠিক আছে। সামনে থেকে পিছন হ্যাঁ, তাই সবগুলা এরকমই থাকবে, সবগুলার পর এই অঙ্কে কি করেছে, এই 5টা চলে গেছে ওদের উপরে, এই যে এই দুইটার উপরে চলে গেছে।
এই যে হচ্ছে আমাদের 5টা এখানে ছিল, এখান থেকে এই যে পাওয়ার উপরে চলে গেছে। কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করো। তারপর এখানে 3 ছিল, 3টাও এটার উপরে চলে গেছে। আমরা জানি পিছন থেকে সামনে চলে যায়, ঠিক আছে, আবার সামনে থেকে পিছনে চলে যায়। এটা হচ্ছে সূত্র নাম্বার কোনটা? এই সূত্রটা। 3 নাম্বার মনে হয়। হ্যাঁ 3 নাম্বার সূত্রটা। এই যে পিছন থেকে সামনে বলছি, যেখানে যেটা লাগবে। এটা পিছনে ছিল, পিছন থেকে এইখানে নিয়ে নিয়ে চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে 5টা চলে গেছে উপরে, সবগুলো উপরে উপরে চলে গেছে। এখন আমরা কি কাজ করব? গুণ করব। এই যে পাওয়ার দা পাওয়ারে পাওয়ারে গুণ করব, 7 দা ওই যেহেতু উপরে পাওয়ার তাহলে গুণ করব। তাহলে 4 7 2 এর উপরে পাওয়ার আছে 4, 2 এর উপরে 4 পাওয়ার আছে, তাহলে 4 7 কত হয়? 28। এই যে 28 হইছে, 4 × 7। আবার নিচেও গুণ হবে, তাহলে 7 এই 3 এর উপরে কি হবে? পাওয়ার যেহেতু নাই তাহলে 3 এর উপরে পাওয়ার 7ই হবে, ঠিক আছে। 5 এর যেহেতু কোনো পাওয়ার নাই তাহলে 5 এর পাওয়ার 7ই হবে। এটুকু বোঝা গেছে? জি। যারা সেগুলো শুধু পাওয়ার নিচেটা ভাঙা ভাঙা লিখছেন, হ্যাঁ শুধু ভাঙিয়া ভাঙিয়া লিখছি, পাওয়ারে ভাঙিয়া ভাঙিয়া লিখছি। এটা ব্র্যাকেট মানে তো গুণ না, উপরে পাওয়ার, তাহলে পাওয়ার দা গুণ হবে, মানে এটা দা পুরোটাকে গুণ হবে। এখন আর যারা আছো বুঝতেছো? রেসপন্স করো। না বুঝলে প্রথম প্রথম ক্লাসে না বুঝলে কিন্তু সমস্যা। তারপর এখানে এটাও সেম, এই 5 দা এটার গুণ দিছি, তাহলে এখানে গুণ হবে এই যে 2 × 5, তাহলে পাওয়ার হয়ে গেছে আমাদের 10। আর এখানেও কি হবে? দেখো তাহলে কি হয়েছে, এখানে 5 দুগুণে 10, আর হচ্ছে এই যে 3 এর উপর 5 পাওয়ার 5, আর 3 5 15, 15। আর এখানে যা ছিল যোগের যোগ, লগের লগ, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এখানে 3 এর উপর কি ছিল? পাওয়ার ছিল, তাহলে 3 4 12 উপরে। আর এখানে 3 দা 3 এর উপর 5, এই যে 3 দা গুণ দিলে 3 এর উপর পাওয়ার 5, আর এই যে 2 এর পাওয়ার ছিল 4, তাহলে এই 3 4 12, এখানে 2 হয়েছে 12। আর লগ এখানে যা ছিল এটা তো কোনো কিছু যেভাবে হবে। এখন আমরা জানি যোগ থাকলে কি হয়, সূত্র শিখছিলাম কি? এই যে 1 নাম্বার সূত্র শিখছিলাম কি, এখানে আমাদের এই যে গুণ থাকলে যোগ হয়, আবার যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি কমন নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি? এই যে সবগুলা এই যে যোগের বদলে আমরা গুণ দিতে পারি, যেখানে গুণ, এখানে গুণ, লগ একটা, এখান থেকে লগ, এখান থেকে লগ, এই লগ সব লোক কমন নিয়ে একটা কমন নিয়ে সবগুলা খালি পাওয়ার বসাই দিছি। এই কাজ করছি, এখানে কোনো কাজ নাই। আর যা আছে এইভাবে বসাই দিছি, এটা যা আসলে এখানে বসাই দিছি, এটা যা আসলে এখানে বসাইছি, এটা যা আসলে এখানে বসাইছি, এখানে হাফ ছিল হাফ বসাই দিছি। এখন দেখো সব যেহেতু গুণ, তাহলে একসাথে করে দিছি পরের লাইনে, ঠিক আছে। পরের লাইনে সব একসাথে করে দিছি। এখন এখন আমরা মিলে মিলে কি করছি দেখো, এই যে 2 28, 2 এর উপর পাওয়ার ছিল 28, 28 এর 28, এখানে গুণ চিহ্ন গুণ, 5 এর উপর 10 ছিল 10, আর এই 13 এর উপর 12 ছিল 12। বোঝা গেছে একটু? অবশ্যই তো বোঝা গেছে, যা আসলে যাই বসাইছি, শুধু যোগের বদলে গুণ দিছি। আর এখানে এখানে দেখো প্রথমে 2 লিখছি আমরা, এখন 2 কয়টা আছে দেখো তো? 2 আছে 15টা, আর এখানে আছে কয়টা? কেউ একজন রেসপন্স করতে হবে। 12টা। তাহলে 15টা আর 12টা কয়টা হয়? 27 না? 15 আর 12 27, কিন্তু এখানে লিখছি কত? 28। এটা কি ব্যাখ্যা দিতে পারবা? 28 আসলে কিভাবে? কারো স্ক্রিন দেখতে সমস্যা হলে পিন করে নিও, নাহলে পরে কিন্তু স্ক্রিন বারবার চলে যেতে পারে। আচ্ছা এই পুষ্প, তুমি তো রেসপন্স করতেছো, এখানে 28 কিভাবে হলো বলো? 28 তারিখে চিন্তা করতেছি, উপরেও 28, তাহলে নিচে কেন 28 আনলেন? এটা কি স্যার অঙ্কের ক্ষেত্রে? না অঙ্কের ক্ষেত্রে না, এখানে পাওয়ার পাওয়ার 2 আছে, কোন কোন জায়গায় দেখি যে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এই যে এখানে আমরা হাফ ধরছিলাম না, হাফ, স্যার বুঝতে পারছি, এই যে 2 এখানে, কিন্তু এখানে হ্যাঁ এখানে এখানে কিন্তু 1 ছিল না, তা 1 না থাকলেও ধরা যায় যে এর পাওয়ার হচ্ছে 1 না, 2 হচ্ছে বেস, এর পাওয়ার 1 না, তাহলে এখান থেকে একটা গেছে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে 27। এটা একটু কনফিউশনের জায়গা থাকবে তোমাদের,
যে ওর হঠাৎ করে 28 কিভাবে হলো, তাহলে পাওয়ার পরে যোগ হয় না, তাহলে যোগ এই যে 2 2 2, তাহলে 2 হলো আমাদের কয়টা, 28টা মিলছে এবার। হ্যাঁ এবার 2, এবার 2 এর হিসাব শেষ, এবার আমরা 5 এর হিসাব করি। 5 আছে কয়টা, 7টা উপরে না, আর আছে কয়টা, আর এখানে আছে কয়টা, 3টা। 7 আর 3 কত, 10। এই 10 মিলছে। এখন আমরা 3 এর হিসাব করি। 3 আছে 7টা, আর এখানে আছে 5টা। 7 আর 5 12, 12টা। এই যে 3 12টা। এখন সবগুলো মিলে গেছে না, সমানে সমান। জি আর মিলে গেলে তো কাটাকাটি তাহলে 1 হয় না, log 1 না, জি log 1 1। তাহলে আমরা সূত্রে শিখছি যে log 1 এর মান কত, এই যে সূত্রে শিখছি, 0 এই যে log 7 নাম্বার সূত্র, log 1 এর মান হচ্ছে 0 না। 0 তাহলে আমাদের প্রথম অঙ্কে কয়টা সূত্র ইউজ হলো, 1 নাম্বারটা হয়েছে, আর হচ্ছে 3 3 নাম্বারটা। নাম্বারটা, আর হচ্ছে এই যে 7 নাম্বার, এই তিনটা ইউজ হয়েছে না। জি তাহলে প্রথম অঙ্কটা বোঝা গেছে। জি স্যার। আমি আবার একটু রিক্যাপ করি, পুনরায় করি। প্রথমে কি করছি, আমরা অঙ্কটা তুললাম, শুধু এই 6 ছোট করে আমরা ভাঙা ভেঙে লিখব। 16 রে কি করলাম, 2 এর উপর পাওয়ার করলাম, আর 15 রে 3 5 15 করলাম। হ্যাঁ 3 5 15। আর এখানে 25 রে লিখতে পারলাম 5 এর উপর স্কোয়ার দিলে 25 হয়। আর এখানে 24 কে কীভাবে ভাঙাইলাম, 3 8 24, 3 ইন্টু 8, তাহলে 8 রে আমরা কীভাবে লিখতে পারি, রুট 2 এর উপর 3 কিউব দিলে 8 বুঝায়, এই 24টা এভাবে ভাঙছি। আর যেভাবে এভাবে লিখলাম। আর 81 রে ভাঙলাম, এই যে 3 3 3 9, 3 নং 27, 3 27 81 আমরা ভেঙে দেখাইছিলাম, ঠিক আছে। যে 3 এর উপর পাওয়ার 4 দিলে সেটা 81 হয়। আর 80 কিভাবে, 5 16 80 আমরা জানি, তো 5 ইন্টু 16, 16 রে আবার কীভাবে লেখা যায়, 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 হয়ে যায়। আর এখানে যেটা ছিল এভাবে লিখে দিছি। তারপর কি করলাম, এই 7টাকে এই উপরে উঠাই, এখানে 7 ছিল সেটা পিছন থেকে পাওয়ার উপরে নিয়ে গেলাম, সব উপরে নিয়ে গেলাম। তারপর হচ্ছে পাওয়ারের পরে গুণ গুণ, তারপর হচ্ছে আমরা গুণ করে দিলাম, 4 7 28, এভাবে গুণ করলাম, নিচেও গুণ করলাম। গুণ করার পর সব এই যে লগ কমন নিলাম, পরের লাইনে কমন নিলাম, কমন নিয়ে একটা লিখে এই যে গুণ আকারে প্রকাশ করলাম, তখন যোগ থেকে আমাদের গুণ হয়ে গেল। গুণ হওয়ার পর পাওয়ারে পরে যোগ করে দিলাম, যেটা যা আছে উপরে যা আছে একসাথে লিখলাম, নিচে এখানে যোগ করে দিলাম, তাহলে সমান সমান হয়ে গেলে কাটা 1। এখন কে বুঝেনি, আশা করি সবাই বুঝছে, বোঝা গেছে। তারপর log 1, log 1 এর মান হচ্ছে 0, তখন সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা বুঝলে তোমরা হচ্ছে 2 নাম্বারটা পারার কথা, ঠিক আছে। 2 নাম্বারটা সেম জিনিস, log 5 থাকবে এরকম। 2 নাম্বারটা বাসায় হোমওয়ার্ক থাকবে তোমাদের, শীট আছে না, 2 নাম্বারটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। 2 নাম্বারটা সেম। জি স্যার পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখি তো কোনটা একটু কঠিন আছে। আচ্ছা 3 নাম্বারটা একটু আমি একটু দেখাই দিই শর্টকাটে। 3 4 5, এখানে আমরা শীটটা একটু দেখি। দেখো এখানে কয়টা, তাহলে একরকম কয়টা দেখি তো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 3 নাম্বারটা নাম্বার, স্যার 1 নাম্বারটা না। 3 নাম্বার, এই 4টা অঙ্ক সেম, ঠিক আছে। 1 2 3 4, ঠিক আছে। এই 4টা অঙ্ক, প্রথম 4টাই এসডব্লিউ। হ্যাঁ প্রথম 4টা এসডব্লিউ দিব। আমি আরেকটা জাস্ট একটু দেখাই দিব, তারপর এখন কোনটা দেখাবো বলো, 4 নাম্বার না 3 নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারটা আমি একটু দেখাই দিই। আচ্ছা 4 নাম্বার একটু একটু আলাদা, এই জন্য দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখো 4 নাম্বারটা অঙ্কটা তো উঠলাম, প্রথমে এটা কিছু করি না, এখানে যা আছে তাই, log 2 16 এর 16, এই যে এখানে তো এই 4টা সব একই রকম। 16 রাউন্ড তার মুখস্থ হয়ে গেছে, 2 এর পাওয়ার 4 হচ্ছে 16 হয়, 12 এর 2, আর 25 এ যে 5 এর উপর স্কয়ার লিখছি, আর 24 আমরা তো ভাঙি, 3 8 24, 3 ওই সেম আগের মতোই, এখানে ভাঙানো। 81 রে এই যে 3 এর উপর 4 একদম সেম। 80 5 16 80, এই যে সেম আগের অঙ্কের মতো সেম, শুধু একটু চেঞ্জ, এখানে হাফ ছিল হাফ নাই, ঠিক আছে। এখানে log 2 আছে আলাদা। এখন সেম কি করব, এখন পরের কাহিনী কি, পরের কাহিনী এখানে, এখানে log 2 যেভাবে আছে সেভাবে থাকবে, এটা দেখা না। তাহলে এখানে 16 ছিল, 16টা কোথায় চলে যাবে, এটার উপরে চলে যাবে, এই পিছন থেকে এখানে চলে আসছে এটা না। এবং 12টা পিছন থেকে এখানে পিছনে ছিল, এখানে চলে আসছে। 7টা কোথায় চলে,
এখানে উপরে চলে যাবে, উপরে চলে যাওয়ার পর কাজ হচ্ছে আমাদের গুণ করা পাওয়ারে পরে। তাহলে 4 × 16, 4 16 64, 2 এর উপর পাওয়ার 64, আর নিচেও তো গুণ হবে, তাহলে 3 এর উপর যদি কিছু নাই 3 এর পাওয়ার 16ই বসবে না, এই যে এখানে 16। 5 এর উপর নাই, তাহলে 5 এর পাওয়ার এই 16, এই 16। তারপর যোগের যোগ, লগের লগ, এখানে 5, এখানে 2 × 12, তাহলে 24, 2 12 24। নিচে কি হইলো আমাদের 3 দিয়া 12 এর গুণ, এই 3 এর উপর 12, আবার এখানে 2 এর উপর পাওয়ার 3 ছিল, তাহলে 3 12 কি হবে 36। এখানে যোগের যোগ, লগের লগ, এখানে আবার 3 7 আর কত 4 7 28, আর এখানে কি হবে তাহলে 5 এর উপর 7 আর 4 7 28, এরা পেয়ে গেছি। এখন আমরা পরের অঙ্কে কি করব, সবগুলা এই যে লগ কমন নিব, এখানে লগ, এখানে লগ, সব লগ কমন নিলাম। সব লগ কমন নেওয়ার পর প্রথমটার কি ছিল 2 এর 2, এখানে না, এখানে তখন কমন নিলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে গুণ, এই গুণের চিহ্ন, যোগের বদলে গুণ, এখানে লগ থাকবে না, এটুক বসাই দিব, ঠিক আছে, এটুক বসাই দিছি যা আছে তাই, এখান থেকে এটুক বসাই দিছি যা আছে তাই, শুধু গুণ হয়ে যাবে, এখান থেকে এটুক বসাই দিছি, লগ বদলে এটুক হয়ে যাবে, ঠিক আছে। এই যে বসাই দিছি, তারপরে তো আমরা কি করব, সব একসাথে করে দেবো, এই সব একসাথে করে দিলাম এখানে, ঠিক আছে, এক দাগে বসাই দিলাম, আলাদা দরকার নেই, সব একসাথে বসাই দিলাম। এখন আমরা 2 ছিল কয়টা দেখো 64, তাহলে 65 কিভাবে আসলো, কেউ একজন বলো তো। স্যার ওই যে সামনে একটা আছে যে, হ্যাঁ এই যে 2 টু পাওয়ার 1, এটা উপরে না নিচে কিভাবে বুঝবো, এখানে স্যার এটা উপরে হবে 1, তো তার জন্য বুঝবো যে নিচে আছে। হ্যাঁ কোনো কিছু একা থাকলে তার সেটা উপরেই বোঝায়, ঠিক আছে, এটা নিচে মনে মনে 1 আছে না, তাহলে উপরে হলে উপরেই যাবে না, তাহলে এখানে 64 ছিল আর 1 65 গেল, 2 এর কিচ্ছা শেষ। তারপর 5 এর যা আছে তাই এখানে বসবে, আর এটাও যা আছে তাই এখানে বসবে, আর কোনো হিসাব নিকাশ নাই, নিচে হচ্ছে আমাদের যোগ। তাহলে প্রথমে যদি 2 আছে, 2 এর হিসাবটা দেখি, তাহলে 2 আছে 36টা আর 2 আছে 28টা, এই 64, ঠিক আছে। তারপর 5 আছে 16 আর 5 আছে 7টায় 23টা, ঠিক আছে। আর হচ্ছে 3 আছে 12 আর 3 আছে 16, এই 28, ঠিক আছে। বুঝা গেছে তো এটা, তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো এটা এটা কাটা, না 5 কাটা না, দেখো তাহলে কাটা যায় কোনটা, শুধু 3টা কাটা যায়। হ্যাঁ এখন তাহলে উপরে আর নিচে থাকলে আমাদের কি হয়, পাওয়ারে পরে বিয়োগ হয়, সেটা মনে আছে। ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ তাহলে এখানে এখানে 65 আছে, 65 থেকে 64 বিয়োগ, তাহলে একটা থাকে এই যে 65 থেকে 64 বিয়োগ, পরে বিয়োগ, ঠিক আছে, সূচকের নিয়ম মনে করো, এই গুণের গুণ এখানে বসাই দিলাম, 5 24টা ছিল আর এখানে 23টা, তাহলে একটা, তাহলে এখানে কি থাকলো দেখি আমরা, এখানে 2 এর পাওয়ার কি থাকলো 1 না, তো 1 তো আর লেখার দরকার নাই, ঠিক আছে, এখানে মনে করো 1 আর 5 এর পাওয়ার হচ্ছে 1, তো 1 থাকা না থাকা একই কথা। তাহলে 2 5 কি হবে, log 10 হবে না, পরের লাইনে log 10, তা log 10 এর মান কত বলো তো, log 10 এর মান হচ্ছে আমাদের 1, হয়েছে, অঙ্ক শেষ। জি তো সহজ না। জি স্যার, হুম অনেক সহজ। আচ্ছা, আর বললাম না চেনা পথ অনেক সহজ, অচেনা পথ অনেক কঠিন মনে হয়, ঠিক আছে। এখন প্রথম চারটে, এটা তো লক করে নেই, হ্যাঁ কত কঠিন। হ্যাঁ ঠিক আছে, অনেক কঠিন, ভালো মতো বুঝতে পারলে সহজ। এখন তোমাদের তাহলে হোমওয়ার্ক কি থাকলো, 2 3 হ্যাঁ মানে 2 আর 3 তাহলে বাসায় হোমওয়ার্ক করবো, এটা তো করাই দিলাম, ঠিক আছে। 2 আর 3 শীট তো আছে গ্রুপে দেওয়া, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে 2 আর 3। তাহলে আর এখন আজকে একটু কমিউনিকেশনটা ক্লাস নেই, ঠিক আছে, আমরা ম্যাথটা এখানে শেষ করি, কমিউনিকেশন ক্লাসটা একটু নেই, কমিউনিকেশন অনেকদিন ধরে করা হয় না।